সেই দিন ওই যে আগরতলাতে ঘুরতে গেছিলাম। তো ওই দিক থেকে কিন্তু ঘুরে সেরা আবার ভাইয়ের কাছে যাবো। তোমরা আগের ব্লগের মতো তো কইছিলামই যে ভাইয়ের কাছে যাবো। তো জীবন মানেই সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই থাকতে লাগে। তো মেয়েটারও একটু সময় দেওয়ার লাগে, তার লেগে কিন্তু মেয়েটারও একটু সময় দিলাম। তারপরে দেখো এদিকে কিন্তু আয়া পড়ছি জিবিতে ভাইয়ের দেখার লেগা। তো আমিও কিন্তু অনেক দিনই আসছিলাম, ওইগুলো কিন্তু আমি শেয়ার ব্লগ করছি না। জিবিতে কিন্তু ভাইয়ের কাছে আমি 5 দিন 5 দিন করে সেটা আসছিলাম দুইবারই। তো এখন তো অপারেশন হয়ে গেছে। তারপরে দেখো ওই দিক থেকে কিন্তু ভাইয়েরে দেখে সেরা আবার আয়া পড়তেছি এই যে বাড়িতে বাস করে সেরা আর কি, বাসে করে আয়া পড়লাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো দেখো আজকের দিন হচ্ছে আমার মেয়েটার বার্থডে। তো আজকের দিনেই আমার মেয়েটা আমার ঘর আলো করে সেরা আইছিল। তো প্রত্যেকটা মা বাবার কাছে কিন্তু এই দিনটা স্পেশাল দিন, খুব স্পেশাল দিন যে মা ডাক শোনা বাবা ডাক শোনা। তো যাই হোক আজকের দিনে আমরা দুজন মা বাবা হয়েছিলাম। তো এবছর তো মেয়েটারে নিয়ে এসে আর ওই যে মাতার বাড়িতে গেছি না, কোনো কিছুই করছি না। অনেক কিছুই আশা আসছিল এই বছর করার লেগা, তো করছি না। যেহেতু ভাইয়েরও শরীর ভালো না, তার লেগা মনটা তেমন ভালো না, তার লেগে কিন্তু কিছুই করছি না। মাতার বাড়িতেও গেছিলাম না। তারপরে দেখো সন্ধ্যার সময় কিন্তু এদিকে আয়া পড়লাম ভবতারিণী মন্দিরে। তো মায়ের কাছে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দমো। তো এদিকে মায়ের কাছে এটুকুই চাওয়া যে আমার মেয়েটা যাতে মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে, বা অনেকটা বড় মনের মানুষ হতে পারে। তো রোগ সুখ থেকে যাতে মুক্তি রাখে মায়ের কাছে এটুকুই প্রার্থনা চেয়ে নিলাম। আর মা যাতে আশীর্বাদ করে আমার মেয়েটা সব কিছুতে যাতে ভালো থাকে আর কি। তো যাই হোক এদিকে নমস্কার করে সেরা তারপরে কিন্তু ওই দিকে আরেকটা শিব মন্দির আছে, ওই দিকেও কিন্তু নমস্কারটা করলাম। তারপরে এদিকে ধূপকাঠি মোমবাতি ধরে দুমো আর কি। তো এবছর অনেক কিছুই আশা আছিল, কইছিলাম যে মেয়েটার বার্থডে করবো বড় করে সেরা, তারপরে অনেক কিছুই করবো ভাবছিলাম। আর প্রত্যেক বছর তো মাতার বাড়িতে যাই, এবছর মাতার বাড়িতেও গেছি না কিছু কারণে। আর ওই যে ভাইয়েরও শরীরটা ভালো না, মনটাও ভালো না, তার লেগে কিন্তু কিছুই করছি না। যদি মা আশীর্বাদ করে তাহলে কিন্তু ওই যে সামনের বছর যদি করি। তো যাই হোক এদিকে মেয়ের পছন্দ যা যা আসছিল সব কিছুই করলাম। আজকে সারাটা দিন যেভাবেই কাটছে। আর এদিকে সন্ধ্যার সময় তনর পাপা সহকারে কিন্তু আমরা তিনজন আয়া পড়লাম এদিকে একটু পূজা দেওয়ার লেগে আর কি। পূজা বলতে এই যে একটু ধূপকাঠি মোমবাতি ধরে দিলাম। আর এদিকে ওই যে শিব ঠাকুরের কাছেও একটু নমস্কার করে নিলাম। তো তারপরে আয়েসের এদিকে ধূপকাঠি মোমবাতিটা ধরে দিতেছি। তো মেয়ে যেহেতু 13 বছর পূর্ণ হয়েছে, তার লেগে কিন্তু 13টা মোম 13টা ধূপকাঠি জ্বালায় দিলাম। তো এই জায়গাটার ভিতরে আইলে কিন্তু অনেকটাই মনটা শান্তি লাগে। আর আমি এমনিতেও কিন্তু প্রায় সময় এই মন্দিরটাতে আই, তোমরা তো দেখোই যারা ব্লগ দেখো আর কি। তো অনেক কিছু যে আশা করছি, তো একটা জিনিসই বুঝলাম যে সবসময় আশা করণ নাই, স্বপ্ন দেখা ভালো আছে কিন্তু আশা করণ নেই। আশা কখনো কিন্তু ফলে না, স্বপ্ন কিন্তু সবসময় কিন্তু সত্যি হয়। যে স্বপ্ন দেখলে স্বপ্নটা হয়তো সত্যি হতে পারে, কিন্তু আশাটা কিন্তু অনেকটাই কিন্তু হয় না, আশাপূর্ণ হয় না প্রায় মানুষেরই। তো যাই হোক অনেকটাই আশা করছিলাম এবছর অনেক কিছু করবো, কিন্তু মনটা একদমই ভালো লাগতেছিল না, তার লাগে কিন্তু আমি কিছুই করছি না। তো তারপরে কিন্তু মেয়েটারে সময় দিছি। আগের দিন গেছি আগরতলাতে, তো আসার সময় তো বাইরে দেখে এসেছি। তারপরে পরের দিন বার্থডের দিন কিন্তু সারাদিন যেমনই কাটুক, রাতের বেলা কিন্তু আবার তিনজনে এই যে একটু মেয়েটারে ঘুরে টুরে নিলাম। তো এটা ছিল 29শে ডিসেম্বর আর কি। তো এই যে আমরা তিনজনে দেখো, আমি কিন্তু এদিকে ধূপকাঠি মোমবাতিটি ধরে এসে তারপরে বাড়িতে আমো একটু টাউনের উদ্দেশ্য যামো আর কি। ওই যে তারপর এদিকে পুজো টুজো দেওয়ার পরে কিন্তু আয়া পড়তেছি। আর বাড়িতে আয়া এসে কিন্তু টিফিন খাওয়া হয়েছে।
তারপরে আর বাড়িতে এসে ওই যে মেয়ের যা যা পছন্দের সব কিছুই করলাম। এদিকে বিরিয়ানি রান্না করবো। আমার মেয়ে কিন্তু আবার বিরিয়ানিটা কিন্তু ওই যে লম্বা চালটা দিয়ে সেরে খাইতে ভালো পায় আর কি। গোবিন্দভোগ চালটা দিয়ে সেটা তেমন একটা ভালো খায় না, তাহলে কিন্তু আমি লম্বা চালটাই আনছি, বাসমতি চালটা। আর এদিকে মাংস রান্না করতেছি, মাংস আর হচ্ছে বিরিয়ানি, তো দুটোই করতেছি। এটি কিন্তু খুবই ভালো তো তার লাগে কিন্তু মেয়ের পছন্দের মতনই করতেছি। আর সকালেও কিন্তু মেয়ের পছন্দের মতোই রান্না করছি। তো এই যে রান্না বান্না করে সেটা কিন্তু তার খাওয়ারটাও দেয়ালামও। তো সবাই আশীর্বাদ করো আমার মেয়েটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আর ভালো মানে বড় মনের মানুষ হতে পারে। সবাই আশীর্বাদই করো একটু। আর এই যে দেখো সবারই কিন্তু এদিকে দিয়ালামও। আর তনর বাবার যেহেতু মানে বিরিয়ানিটা খাইলে অসুবিধা হইব, তার লাগে কিন্তু তনর পাপারে রুটি করছি আর কি, রুটি আর একটু তো বিরিয়ানি দিছি, তো মাংস দিয়ে সেরা। আর আমার শাশুড়ি মারে এদিকে ভাত দিছি, মাছের ঝোল দিয়ে সেরা আর কি। তো আমরা চারজনই একসঙ্গে কিন্তু খাইছিলাম। তো আজকের ব্লগটা কীরকম লাগছে অবশ্যই জানিও, আর একটু পাশে থাকো। আর আমার মেয়েটারে কিন্তু তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আর অনেক বড় মনের মানুষ হতে পারে, ভালো করে পড়াশোনা করতে পারে।